আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আমার স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অথবা টোন পেপার ডিজাইন, এগুলা কিন্তু আপনার সারা বছর 12 মাসই ডাউনলোড হয়, অর্থাৎ 12 মাস ট্রেন্ডিং নিশ বলতে পারেন বা হচ্ছে আপনার এভারগ্রিন নিশ বলতে পারেন। আপনার 12 মাসই ডাউনলোড পাবেন। এগুলা আপনারা খুব সহজে ইজি ভাবে আপনারা কিভাবে রেডি করতে পারেন সেই প্রসেসটা হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাবো। দেখেন অলরেডি আমি এরকম টাইপের ডিজাইন করে রাখছি, যে ডিজাইনগুলো অলরেডি করে রাখছি। এগুলো আপনারা খুব সহজে কিভাবে বানাতে পারবেন এটাই দেখাবো। যে আমরা ফার্স্টে হচ্ছে এই টাইপের ডিজাইন দেখতে পারি। যে আমরা ফার্স্টে হচ্ছে একটা ফাইল নিয়ে নিই, নিউ ফাইল 5000 বাই 3000 আছে, আপনারা আপনাদের মন মতো নিতে পারেন। দেন এখানে ক্রিয়েট করলাম, করার পর দেন আমরা হচ্ছে ফার্স্টে করব যে কিভাবে ডিজাইনটা তৈরি করতে হয় এটা দেখবো। ফার্স্টে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা রেক্টেঙ্গেল নিলাম। এখানে ধরেন আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, দেন স্ট্রোকটা অফ করে দিলাম, তারপর কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এই যে এটা যাতে লড়াচড় না করে। দেন হচ্ছে আমি একটা শেপ নিলাম হোয়াইট কালার। এই শেপটাকে আমি এখানে কপি করলাম। দেন এই শেপ থেকে আমরা কিভাবে ডিজাইনটা রেডি করব, যে এই যে এই ডিজাইন গুলা বা এই যে যদি এখানে দেখি এই যে এই টাইপের ডিজাইন শেপটা থেকে কিভাবে রেডি করব এটা দেখবো। ফার্স্টে দেখেন এখানে দেরা বেরা অনেক টাইপের আছে, আপনি যেভাবে শেপ নিবেন বা পেন্সিল টুল দিয়ে যদি আপনি ড্র করে নেন আপনার ওই টাইপের ডিজাইনই হবে। তাই হচ্ছে আমরা এখানে চলে যাই, এটা যদি একটা কপি করি, তারপর এখানে আমরা বিভিন্ন টুলস দিয়ে করতে পারি। এই যে দেখেন পেন্সিল টুল দিয়ে আমরা এভাবে এভাবে নিয়ে এভাবে যদি নিই, দেন এরকম ভাবে নিয়েও আমরা ডিজাইন গুলা করতে পারি। কিন্তু আমরা এখানে হচ্ছে গিয়ে টুলস দিয়ে দেখাবো আজকে। যে এখানে দেখেন ওয়ার্ক টুলস আছে, যে এই টুলসটা যে আরেকটু ছোট করে নিব ইয়ার সাইজটা, এই যে যে ব্রাশের যে সাইজটা আছে এখানে ধরেন আমি 200, এখানে হচ্ছে আমি 200, দেন ওকে দিলাম। দেন এটা দিয়ে আমি এটার ইয়াগুলা আমি দেড়া টেরা বা বলেন আঁকা বাঁকা যেভাবে মনে চায় ওইভাবে করতে পারি। যে এই যে এভাবে এটা আরেকটু ছোট করবেন, দেখবেন আরো সুন্দর আসবে। 100 একবার একটু বড় রাখবেন, একবার একটু ছোট রাখবেন, তাহলে সুন্দর করে কাজ করতে পারবেন। এটা ধরেন আরেকটু, এখন এখানে দেখেন আরেকটা টুলস আছে, রিঙ্কেল টুলস, একদম লাস্টের যে টুলটা আছে এটা দিয়ে যদি এভাবে জাস্ট উপরের দিকে একটু ড্রাগ করি, উপরের দিকে হালকা করে ড্রাগ করি, তাহলে দেখবেন সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে এটার মধ্যে। দেখেন যদি এই যে আমরা যদি এখন দেখি, দেখেন এই টাইপের হয়ে গেছে। যে আরো ছোট করে নিলে আর ছোট হবে। ধরেন আমি এই শেপটাকে আবার নিলাম, এখানে আমি আরেকটা রাখলাম, এখানে অ্যালাইনটা করে নিব সুন্দর করে, কন্ট্রোল জেড, অ্যালাইনটা এখান থেকে আমি এটা করে দেব অরিজিনাল যেটা আছে। দেন এটা একটা কপি, দেন এটা আরেকটা, আচ্ছা এই তিনটাই রাখবো। দেন এই দুইটাকে ফালাই দিয়ে আমি যে ভালো যে শেপগুলো আছে এই শেপগুলো নিব এখান থেকে মেটে। এখন আমি সবগুলা দিয়ে সেট বানাবো। ধরেন এটা ধরলাম, সেম প্রসেস, যে ওয়ার্ক যেটা আছে এটা যদি আমি একটু বড় করে নিই, ফার্স্টে 400, দেন 400, দেন ওকে। দেন হচ্ছে আমি এরকম ভাবে করব আমার মন মতো। দেখেন আপনার মন মতো রাখবেন। আমি আগে সবগুলো করব এই ওয়ার্ক টুল দিয়ে।
এরকম ইউনিক ডিজাইন যদি আপনারা পেতে চান বা আরো ট্রেন্ডিং নিশ যদি পেতে চান, তাহলে আমি বলবো আপনারা আরে গ্রাফিক স্টুডিও তৃতীয় বেচে পড়তে হতে পারেন। কোর্স ফ্রি মাত্র 2000 টাকা, এন্ড কোর্সের মেয়াদ আপনার প্রায় 2.5 মাস। 20টা ক্লাস পাবেন, লাইভ ক্লাস হবে সপ্তাহে 2 দিন। 29 তারিখ থেকে হচ্ছে কোর্স শুরু হয়ে যাবে, চালু হয়ে যাবে ক্লাস। আপনারা চাইলে জয়েন করতে পারেন। আরো প্রফেশনাল এন্ড আপনার বিগিনার টু প্রফেশনাল বাড়াবে, আপনার বেসিক থেকে অ্যাডভান্স শেখানো হবে। আবার আমরা হচ্ছে ডিজাইনে চলে যাব। আবার আমরা ডিজাইনে চলে আসছি। দেন এখান থেকে ওয়ার্ড, এটা হচ্ছে আমরা আবার ইউজ করব এখানে। এখানে যে আমরা আবার ওয়ার্ডের যে ইয়াটা আছে, এটা আবার সবগুলাতে আগে আমরা একটা একটা করে ইউজ করবো, যে এটার মাধ্যমে কিন্তু আপনি অনেক ফাস্ট কাজ করতে পারবেন। যে ওয়ার্ড জাস্ট আমরা একটু কম কম দিব, এটা আমরা একটু ছোট করে নিই, বেশি বড় হয়ে গেছে। এখানে আমরা 200 200 রাখি। দেন আমরা এত লম্বা করে টান দেওয়া যাবে না, ছোট ছোট করে দিবেন, তাহলে দেখবেন একটা পেপারের একটা টেক্সচার আসছে। দেন যদি এইভাবে সিলেক্ট করি চারটা, দেখেন সবগুলাকে একবারে একবারে সিলেক্ট করে কাজ করা যাবে, একটা একটা করে সিলেক্ট করতে হবে না। মন মতো করে নিবেন, এন্ড এইভাবেও দিতে পারেন। এন্ড একটু দেড়া বেকার জন্য আপনারা কি করতে পারেন, এখানে ধরে আবার এখানেও আমরা ওয়ার্প টুলটা ইউজ করলাম। তারপর এখান থেকে রিঙ্কেল যে টুলসটা আছে সবগুলোতে আবার সেম এর রিঙ্কেল টুলস সবগুলো সিলেক্ট করে নেবেন, তাহলে কাজটা অনেক ইজি হয়ে যাবে। একটা একটা করে সিলেক্ট করতে অনেক দেরি হয়। যে রিঙ্কেল টুলস, রিঙ্কেল টুলস, রিঙ্কেল টুলস, দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা ফাইল রেডি হয়ে গেছে। এখন এই সবগুলাকে ধরে কন্ট্রোল-G এন্ড হচ্ছে এটাকে আমরা অ্যালাইন করে দিলাম। দেখেন সুন্দর একটা ফাইল রেডি হয়ে গেছে। দেন এখানে এখানে একটু বেশি নিচে আমি, এখানে একটু কম। দেন এই প্রসেসেই কিন্তু আপনি বলেন, এই ডিজাইন বলেন, এটা এই প্রসেসেই তৈরি করা হয়েছে। এন্ড এই প্রসেসের মাধ্যমে আপনি এইগুলা দেন এইগুলা তৈরি করতে পারবেন। যে ডিজাইনগুলো আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে। এখন আমরা হচ্ছে তো এই বর্তমানে অ্যাডোবি স্টকে তো আপনাদের হচ্ছে ভেক্টর বা ইপিএস ফাইল নিচ্ছে না, সো আমরা এটা অ্যাডোবি স্টকে কিভাবে দিতে পারি, বা তার আগে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এই ডিজাইনটাও দেখে নিতে পারি অন্য প্রসেসের মাধ্যমে, যে এটা হচ্ছে আমি কিভাবে করছি। বলতে পারেন অনেকে যে আপু এই ডিজাইনটা কিভাবে করছে। দেন এটার জন্য সহজ একটা ইফেক্ট, ফার্স্টে হচ্ছে আমি এটা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর সেম প্রসেস ওয়ার টুল যেটা আছে ওইটা ইউজ করলাম। দেন জাস্ট ছোটখাটো কিছু একটা চেঞ্জ করলাম, এত বেশি দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে। দেন এখান থেকে আমরা যদি এটা না দিই, এখান থেকে ইফেক্টে চলে যায়, এখান থেকে ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, দেন এখান থেকে হচ্ছে এখান থেকে আমরা রাফেন যে টুলসটা আছে 3 নাম্বার রাফেনে চলে যাব। দেন ফার্স্টের সাইজটা একদম 0 করে দিব, এটাও 0 করে দিবে, ফার্স্টের সাইজটা 1 রাখবো। দেন এটা একটু বাড়াই দিব হালকা হালকা করে, দেখবেন সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। এটা যদি অনেক বাড়ান তাহলে অনেক হিজিবি হয়ে যাবে। এটা 1 বা 2 রাখতে পারেন, হাইস্ট, এর বেশি না। 1 রাখলে সুন্দর। এখানে একটু হালকা হালকা করে একটু ইয়ে করবেন, 3-4 রাখবেন, এখানে আপনি 2 রাখতে পারেন। দেন দেখেন এখানে এরকম একটা ইফেক্ট রেডি হয়ে গেছে। আপনি অনেক প্রকার শেপ, বিভিন্ন প্রকার শেপ দিয়ে এরকম ডিজাইন করতে পারেন। দেন এই ফাইলটা আপনি এখন অ্যাডোবি স্টকে কি দিবেন, বর্তমানে তো ভেক্টর ফাইল নিচ্ছে না, এটা কিভাবে সাবমিট কর। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখছি, এটা হচ্ছে রেক্টেঙ্গেল আনলক করে নিলাম, কন্ট্রোল-A দিয়ে চেক করে নিলাম বাইরে কোনো কিছু আছে কিনা। দেন এটা আমরা সেভ করব, ফাইল সেভ এস। দেন আমরা এখানে এটাকে ধরেন ট্রন পেপার ট্রন বাই 1 লিখে সেভ করলাম। দেন এখান থেকে আমরা এসবিজি যেটা আছে ওইটা সেভ করব, চাইলে ইউজ আর্টবোর্ড দিতে পারেন, নাও দিতে পারেন। দেন সেভ। দেন এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকবে। এসবিজি 1.0 এটা দিতে পারেন, এটা ভালো। দেন আমরা হচ্ছে ওকে দিয়ে দিব।
তারপর এখন আমরা যদি অ্যাডোবি স্টকে চলে যাই, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর দেখে আমাদের এটা নেয় কিনা, এখান থেকে আমরা হচ্ছে যে ফাইলটা রেডি করছিলাম, এই যে এটা এটা জাস্ট ড্রাগ করে এনে জাস্ট এখানে ছেড়ে দিলাম। এখন আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন ফাইলটা অলরেডি চলে আসছে। দেন আপনি হচ্ছে গিয়ে এখন এখানে মেটাডাটা করে আপনি হচ্ছে গিয়ে ট্যাগ টাইটেল এগুলা হচ্ছে দিয়ে তারপর এটা আপলোড দিতে পারবেন ইজিলি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।